আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে উইন্ডোজ সার্ভারে কিভাবে আমরা একটি ডিরেক্টরি কনফিগার করতে পারি। তো একটি ডিরেক্টরি কনফিগার করার আগে আমাদেরকে আমাদের লোকাল যে সার্ভারটা আছে এটা বর্তমানে কী অবস্থায় আছে, অর্থাৎ এর কনফিগারেশনগুলোকে আমরা সেগুলো একটু চেক করে নিয়ে এবং যদি কোনো পরিবর্তন লাগে আমরা সেই পরিবর্তনগুলো করে নিব। ঠিক আছে, তাহলে আমরা চলেন দেখি। আমরা এখন সার্ভার ম্যানেজার থেকে আমাদের লোকাল সার্ভারে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পারবেন যে কম্পিউটার নেম বা এই বিষয়গুলো ডিফল্ট যে নাম থাকে সেই অবস্থা, এগুলো আমরা চেঞ্জ করব। চেঞ্জে ক্লিক করে আমাদের অ্যাজ পার রিকোয়ার্ড যে নাম সেই নামটা আমরা দেব। যেমন আমি যে পার্সোনাল ইউজ করেছি, রিস্টার্ট প্রয়োজন হবে, কিন্তু আমরা রিস্টার্টটা সবগুলা মানে রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করে তারপরে একসাথে রিস্টার্ট দেব, তাই আমরা ইগনোর করেছি। এখন আমরা ফায়ারওয়ালটা অফ করে নিই। এগুলো সাধারণত হচ্ছে যে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশনের প্রি রিকুইজিট, যে এই কাজগুলো আমাদেরকে একটু করে নিতে হবে, তাহলে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টলের সময় কোনো প্রবলেম অ্যারাইজ হবে না। অন রয়েছে, ও অ্যাকচুয়ালি রিস্টার্ট না দেওয়া পর্যন্ত এটা মনে দেখাবে। রিমোট সার্ভিসটা আমরা অফ করে রাখছি যেহেতু সার্ভার পিসি। এখন আমরা আমাদের ল্যান্ড কার্ডের যে আইপিটা আছে সেই আইপিটা আমরা অ্যাসাইন করব। IPv6 আমরা উঠে দিচ্ছি এবং IPv4 আমাদের একটা জাস্ট ক্লাসে একটা আইপি অ্যাসাইন করছি 168। ডিফল্ট সাবনেট মাস্ক এবং আমরা ডিএনএস আমাদের লোকাল 127 ওকে। এখন আমরা পাশের উইন্ডোজ আপডেট আমরা চাচ্ছি না, তাহলে উইন্ডোজ আপডেট আমরা অফ করে নেই। জাস্ট ক্লিক করলেই the change setting, never check for update, ওকে। এবং সিমুলেশনের টাইম জোনটাও চেক করতে হবে। এখানে আমার যে লোকাল অ্যাকাউন্ট টাইম আছে সেই টাইমটা আমি দিয়ে দিচ্ছি। সিমিলারলি আমার ঢাকা আস্তানা এই টাইম জোনটা সিলেক্ট করে দিচ্ছি। এখন আমাদের পিসিটা রিস্টার্ট দিতে হবে এবং লগ ইন করতে হবে। লগ ইন করার সাথে সাথে আমরা দেখব যে আসলে আমরা যেটাগুলো আমরা চেঞ্জ করেছিলাম সেগুলো আসলে চেঞ্জ হয়েছে কিনা।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে আমরা যে ডেটাগুলো দিয়েছিলাম যেরকম পার্সোনাল, আমাদের কম্পিউটার নেম, আইপি, ফায়ারওয়াল অফ, সেগুলো সবই চেঞ্জ হয়েছে। তো এখন আমাদের আসলে এগুলো দেখেন, এদিকেও আমাদের সব ডেটাগুলো চেঞ্জ হয়েছে। এখন আমাদের একটা রুল ইনস্টল করতে হবে, যেটা আসলে আমাদের এখন রিকোয়ারমেন্ট যে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করা। ঠিক আছে, জাস্ট নেক্সট রুল বেস সিলেক্ট করে তখন আমাদের এই জায়গায় আমাদের আইপি দেখাচ্ছে এবং পিছনে এই যাতে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসে সিলেক্ট করে অ্যাড ফিচার ক্লিক করতে হবে, জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে রিস্টার্ট অ্যাজ পার রিকোয়ার্ড আমরা সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে দিই এবং ইনস্টলে ক্লিক করে এটা কিছুটা সময় নেবে। এখন এখন দেখেন এই জায়গায় এখনো হলুদ হয়ে আছে। তো আমরা এই প্রমোট দ্য সার্ভার অ্যাজ এ ডোমেন কন্ট্রোলার এটা সিলেক্ট ক্লিক করলে আমরা দেখতে পারবো একটা আমাদের ডোমেনে যেটা নাম দেওয়ার সে নাম চলে আসবে, নাম দেওয়ার একটা অপশন চলে আসবে যে অ্যাড এ নিউ ফরেস্ট। ওটা আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা ডোমেন নেমটা এই জায়গায় দিয়ে দিব, যেরকম তিতাস সরকার .com আমার নামেই দিচ্ছি ডোমেন কন্ট্রোলার নেম। এবং এই জায়গায় ডোমেন কন্ট্রোলার যে আসলে পাসওয়ার্ডটা কী হবে সেই পাসওয়ার্ডটা আমাদেরকে এই জায়গায় ডিফাইন করতে হবে। দেন নেক্সটে ক্লিক করো। নেট ব্রাইস নেম আমার যে ডোমেন কোড নাম সেটা সিলেক্ট, নেক্সটে ক্লিক করব এবং এই যে দেখা যাচ্ছে লগ ফাইলগুলো কোথায় থাকবে, জাস্ট এগুলো সব সিলেক্ট করবো। নেক্সট, এটা কিছুটা সময় নেবে। এখন আমাদের ভেরিফাই করবে প্রি রিকুইজিট যে ডেটাগুলো দিয়েছিলাম সেগুলো প্রপারলি হয়েছে কিনা। যদি আমাদের প্রি রিকুইজিটে কোনো ভুল থাকতো তাহলে এই জায়গায় আমাদের কী করবে, কোনো মেসেজ ফ্রম করবে যেহেতু কোনো। তো এখন জাস্ট ইনস্টলে ক্লিক করলে আমাদের ইনস্টলেশন শুরু হয়ে যাবে এবং আমার এই যে উদ্দেশ্য অ্যাক্টিভ ডিরেক্টরি কনফিগার করার ডোমেন কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে যাবে। অটোমেটিক রেজিস্টার নিয়েছে। তো আমাদের কিছু সময় ওয়েট করতে হবে এবং পিসি রেজিস্টার হলে আমরা দেখতে পারবো আসলে ডোমেন নামটা দেখেন এই জায়গায় titasarkar.com অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে। তো বেসিক্যালি আমাদের এভাবে আমাদের কী করতে হবে, অ্যাক্টিভ ডিরেক্টরিটা কনফিগার করতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।